হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরো জঙ্গলের মধ্যে রয়েছি। জঙ্গল আরো যাব, কাক ডাকুক আর যাই ডাকুক, ও আমাকে দেখাবে বলেছে, ভূত দেখাবে বলেছে। তো দেখছি ভূতটা কেমন ভর দুপুর বেলা 22শে নভেম্বর শনিবার, ভর দুপুর বেলা 2:34 সেই মুহূর্তে। হ্যালো গাইস, তো ভিডিও কর। যারা গলায় দড়ি নিয়েছে, হ্যাঁ 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 সে দড়িগুলো দেখাতে যাচ্ছি। হ্যাঁ আপাতত আমি জঙ্গলে আছি। হ্যাঁ এখন বাজে 2:35। 34। হ্যালো গাইস, ঠিক আছে, তাহলে আমরা এখন যাচ্ছি, তোমরা পাশে থেকো। হ্যাঁ, পাশে আমরা থেকো, পুরো দেখাচ্ছি। ভিডিওটা দেখাবো। হয়েছে হয়েছে বলা হয়েছে, বলা হয়েছে। সত্যি দেখাবি তো, সত্যি দেখাবি তো, বল সত্যি দেখাবি তো। অবশ্যই দেখাবো। তোমরা আমার পাশে থাকো, আমি অবশ্যই দেখাবো। সত্যি সত্যি। মেয়ে ভূত না ছেলে ভূত? কারো কারো মানত থাকে, মেয়ে ভূত না ছেলে ভূত? ছেলে মেয়ে সব আছে। আচ্ছা, আমাদের সাহস আছে, সেই জন্যই যাচ্ছি। আচ্ছা, তো সাহসের আমি দেখাচ্ছি। হ্যাঁ, পরে সাহস আছে, তার সেই জন্যই যাচ্ছি। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব করবে। হ্যাঁ, আর এটা কোন জায়গা সেটা বলবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভেরি নাইস। ঠিক আছে, হয়েছে, ঠিক আছে, চল, ঠিক আছে, চলো দেখছি ভূত আছে কোথায়। গোলায় দড়ি নিয়েছে, কি ভূত আছে দেখছি। কি আছে বল, বল, এইদিকে যাচ্ছি, বল। এখানে সবকিছু আছে। সবকিছু বলতে কি বল? শুধু কারো কারো মানত চাই, মানত গোটা মুরগি, একটা মদ 375 দিয়ে। না, কি আছে বল, ওইটা বল, কি আছে? 4-5 জন যে গলায় দড়ি লিয়েছিল তাদের দড়ি আছে। ভূত আছে প্লাস স্বয়ং কালকুদরা আছে, আপনারা দেখতে পাবেন। ভালো, এই ঠিক আছে, দেখছি, চল চল চল, তোর চা আমি আগে যাচ্ছি, চল দেখি কি আছে। কোন দিকে আছে? ডান দিকে? সোজা চলো। দেখতে পাচ্ছ ও বলেছে, দেখি কোথায় কি আছে। আমি দেখি, সব জানি, ওই জন্য বলছি। আগে যাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, এগারো দিলাম, দেখছি দাঁড়া। ঠিক আছে, আমরা 3 জন আছি। আমরা 3 জন আছি, জানি না বেঁচে থাকবো না মরে যাবো। বেঁচে থাকবো না মানে? বলে রাখছি, মরে আর দেখছি কোথায় ভূত আছে। এই গাছটাকে ভেঙে যাবে, এইটা কিন্তু খুব ভুল কাজ করেছে। এই গাছটা ভেঙেছে না, খুব ভুল কাজ করেছে। ওখানে একটা কিটা পড়ে রয়েছে। কোথায় কি পড়ে রয়েছে ভাই? ওটা মেয়ে ভূত পড়ে রয়েছে, চ মেয়ে ভূত পড়ে রয়েছে, চ। এখানে একটা কি পড়ে আছে, কি হচ্ছে এটা? এখানে একটা কি পড়ে আছে জানি না। বেড়াল, হ্যাঁ বেড়ালটা ভাই খুব গন্ধ। কোথায় ঢুকলি রে বানা? এখানে কি ফেলা নাকি সবকিছু? বাবারে, কুকুর বিড়াল শিয়াল মরে যাবো বাড়া, যা গন্ধে মরে যাবো। বাবারে, দেখা দেখা ভিডিওটা দেখা। দেখো দেখো একবার, দেখো একবার, দেখো কোথা দেখছি পেরাচ্ছি, দেখো একবার, খুব কষ্ট করে। তোমাদের যাতে লাইক করে ভিডিও আছে। প্রায় বমি করা অবস্থা। নেশার ঘোরা গন্ধ ফন্ধ কিছু বুঝতে পারিনি, নাকটা ঢাকা রেলে অবস্থা পুরো খারাপ, তবু দেখতে কত দূরে যাবো না, মানে কি বলবো, মানে হয়ে গেলাম আমি। বমি করে দিয়েছি। তো গন্ধ এলাক হয়ে গেল। হ্যাঁ সত্যি করে বল। হ্যাঁ, বমি করার মতো অবস্থা ভাই। বমি মানে বাবা কত হলে পড়েছিল বলে। হ্যাঁ, কুকুর বিড়াল, হ্যাঁ, তারপরে বমি করার মতো অবস্থা ভাই। কুকুর বিড়াল শিয়াল যা কিছু, সমস্ত কিছু বমি করার মতো অবস্থা। তাও তোমার জন্য এসছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। চ, আমি রাস্তা জানি না, ও জানে, চলো। ভিডিওটা বড় হবে, তবে ভিডিওটা বড় হবে, হয়তো পোস্ট করবে না, দেখতে থাকো কোথায় নিয়ে যাচ্ছে। মারা
এই দেখো এখানে জবরা পড়ে আছে বন্ধু। দেখো কি পড়ে আছে, দেখো কি গেল মনে হচ্ছে একটা, হুম? কি গেল মনে হচ্ছে ওইদিকে একটা আদমা। মানে কি যদি না দেখাতে পারিস তোকে হেভি মারবো ভাই, আমি বলে দিলাম তোকে হেভি মারবো আজকে যদি না আত্মা দেখাতে পারিস তো তুই। কত ভিডিও শুকাবি ভাই? যদি আমি দেখাই তাহলে আমাকে হ্যাঁ 1 লাখ টাকা পুরস্কৃত করবি। ঠিক আছে তুই দেখাবি চ, বালছেটা তোর 1 লাখ টাকা আছে যে পুরস্কৃত করবি। সে কি আছে না আছে দেখাবো। শুধু তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই যদি দেখাতে পারে তো আমি এই ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক টাকাটা পুরোটাই দিয়ে দেবো, না হলে আমাকেও গোলায় ধরিয়ে দিতে হবে বন্ধুরা, যদি না যদি না টাকা দিতে পারি তো এই বন্ধুকে। চলো আরে খুঁজে পাইনি বলছে, খুঁজে কি পারনে ভাই, আমার বার করবি ভাই। এ সোজা কি ডান দিকে, কোথায় নিয়ে যাচ্ছিস ভাই? বাসতলা এ বাসতলা যাবো চ, কোন দিকে ওইদিকে চ। অনেক বড় হচ্ছে ভিডিওটা বন্ধুরা, একটু পোস্ট করছি, মেন পয়েন্টটা দেখাবো, অনেক গভীরে ঢুকেছি তো একটু মেন পয়েন্টে দেখাবো। চলো এখন স্টপ করছি। খুঁজে পাই না। কি বলছিস, কি বলছিস? আমি নিজেও খুঁজে পাই না। নিজে খুঁজে পান না মানে? ওই জায়গাটা কিন্তু গভীর বনে ঢুকে গেছে ভাই ভিতরে ঢুকে গেছি ভাই, নিজে খুঁজে পান না মানে? কিন্তু গভীর বনে ঢুকে গেছে। কোন দিকে যাবো ভাই? হুঁসে যা ভাই, বারবার বলি হুঁসে যা। পুকুর পাড় ছিল দেখতে পাচ্ছি না ভাই গভীর বনে ঢুকে গেছি ভাই, পুকুর পাড় ছিল দেখতে পাচ্ছি না। দেখ পুরো পুরো গভীর বন, এই কুত্তা বিড়াল শিয়াল না কি সব আছে, আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই জানোয়ারটা, এই জানোয়ারটা মেন, এই জানোয়ারটা মেন, এই দিক ওদিক করাচ্ছে জানি না, আবারও পোস্ট করছি দেখাকো। এ শুনে 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 শুন, তুই কি সঠিক জায়গাটা জানিস না জানিস না? হ্যাঁ কি না না যাবো না এখান থেকে, খুঁজে পাচ্ছি না সঠিক জায়গাটা জানিস না জানিস না? কোন দিকে যাবো সঠিক জায়গাটা বল। এ ভিতরে ঢুকে গেছি ভাই, বুঝতে পারবি না ভাই। দেখো কাটা দিচ্ছে কিন্তু, সিরিয়াসলি বলছি এখন আমার কাটা দিচ্ছে। হ্যাঁ কাটা দিচ্ছে ভাই, আছি ভাই কাটা দিচ্ছে আমার, সিরিয়াসলি বলছি। আমি ব্রাহ্মণ ছিল হয়ে বলছি ভাই আমার কাটা দিচ্ছে। বাসতলাটা দেখে তো আমারও তো ভয় লেগে গেল। হ্যাঁ বাসতলাটা দেখে আমারও তো ভয় লেগে গেল। না আমার কাটা দিচ্ছে ভাই, তোর ভয় লাগছে? ভয় লাগে ভাই, সিরিয়াসলি আমার কাটা দিচ্ছে। তাহলে কি করবি বল, যাবি না যাবি না? যাবো, তুই এগা, পর থেকে ঘন আছে, তুই এগা আমি যাবো। এসো ঠিক আছে পাঁচতলায় ভূত আছে লোকে কিন্তু শোন দাদা, শোন 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 শোন, যাবো ঠিকই কিন্তু দেখাতে হবে ভাই। দেখাবো অবশ্যই। তুই রাস্তা ঠিক জানিস তো? এখনো বলছি জানি। এই বনটার মধ্যে আবার বাঁশ গাছ আছে, সেটাই তো, সেটাই তো বাস গাছ যাবে সকালে ভূত আসতে দেখতে পারো। এই বনটার মধ্যে ভাই, আজকে পয়সা পড়ি নেই ভাই, আজকে ভাই আজকে পয়সা পড়ি নেই কিন্তু। তুমি যদি দেখার ইচ্ছা আছে এসো, নাহলে বাদ দিতে হবে। বাদ দিলে তো সারা আমাকে হাঁটতে হবে, তাহলে শুধু আসো দেখবে চাই। বাদ দিলে তো আমাকে হাঁটতে হবে, হাঁটতে চাই না ভাই, দেখাতেই হবে তোকে, তুই হার আমি হারবো না। এবারে কিন্তু চল চল চল, বনে ঢুকে পড়ছি, হ্যাঁ এবারে কিন্তু গভীর বনে ঢুকে পড়ছি। গভীর বনে বাস ঝাড়, পুরো গভীর বন দেখে নাও, চারিদিকে দেখে নাও, এ দেখো এই আছে পুরো গভীর বন দেখে নাও, পুরো গভীর বন। আমাকে মঙ্গলকে নিয়ে আসতে হবে, মঙ্গল সব আমি জানি না, তো দেখা দাও ভাই। তো জানেই, ঠিক আছে বন্ধুগণ। চলো এখন পোস্ট করছি, দেখি কোথায় কি কে কি করে। কি বলছিস? পুকুরটা দেখাচ্ছে ভাই পুকুরটা লয় এখানে, হালকা দড়িটা ভাই, পালিয়ে 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 পালিয়ে। দেখো আলটিমেট এরা দেখাতে পারলো না, হেরে গেল।
সব জবরাখানায় আবার নিয়ে চলে এলো, সেম জবরাখানায় নিয়ে চলে এলো, ঠিক আছে। জবরাখানাটা দেখো, তবে আমি একটা কথা বলবো, এই জবরাখানাটা ওই সামনে দেখতে পাচ্ছ একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল আছে, কি স্কুলটার নাম আমার ঠিক মাইন্ডে আসছে না এই মুহূর্তে, মাথাতে আসছে না। তো বিষ্ণুপুর কাছে লালবাঁধ, সামনেই আছে লালবাঁধ, লালবাঁধ সামনে আছে, স্কুলও আছে, স্কুলের সামনে এই এরকম অবস্থা। সত্যি কথা বল ভাই, এটা কি রাস্তাটা কত পরিষ্কার ছিল বলতো, কত ছিল? এটা প্রশাসনকে জানানো উচিত যে এরকম অবস্থা। তো অনেক কিছুই হয়েছে, আমরাও সোশ্যাল মিডিয়া দেখি, হ্যাঁ শিয়াল আছে, ঠিক আছে। তো যেন এই জিনিসটা একটু প্রশাসন ভালোভাবে খেয়াল রাখে, এই জিনিসটা খুব খারাপ। মানে পুরো রাস্তা দেখতে পাচ্ছ, এখানে স্কুল আছে, ওইদিকে স্কুল আছে, এইদিকে আমাদের বিষ্ণুপুর স্পট একটা লালবাঁধ, যে 7টা বাঁধ আছে তার মধ্যে একটা বাঁধ লালবাঁধ, এর 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 অপোজিট সাইডে, এর পরেই এই পাড়টা পেরিয়ে গেলে অপোজিট সাইডে। তো খুব গন্ধ লাগছে। আর এইদিকে চলে গেলে সোজা গিয়ে বাঁ দিকে গেলে লালবাঁধ পাচ্ছ, আর ডান দিয়ে চলে গেলে একটা কলেজ পাচ্ছ। এখান থেকে খুব জোর হলে 1-1.5 কিলোমিটারের মধ্যেই হবে আর কি, আমার ঠিক আয়তের মানে ঠিক মনে পড়ছে না ক কিলোমিটারের মধ্যে হবে, তো কত দূর হবে। তো এরকম অবস্থা, তার মধ্যে এরকম দেখো দেখো অবস্থা, দেখো অবস্থা দেখো কি এটা ভাই, এই জায়গাটা করার থেকে তোরা কি বলিস? এটা তো বলবো অবশ্যই, এটা তো রাস্তা ছিল পেরানোর লেগে, ময়লাখানা তো আলাদা। আমরা কোথায় উঠেছি আমরা সেটা জানি না, ময়লাখানাটা অন্য জায়গায় করা উচিত, হ্যাঁ কি না? ওই জায়গায় তো করেছে, কিন্তু অন্য জায়গায় করেছে, কিন্তু এই জায়গায় এইখানে ফেলার থেকে অন্য জায়গায় মিউনিসিপ্যালিটি যদি ফেলে তো খুব ভালো হয়। মিউনিসিপালিটি পৌরসভার থেকে আলাদা আলাদা জায়গায় করেছে জোড়া ফেলা, কিন্তু ওখানে না ফেলে এখানে ফেলছে, এখনো পর্যন্ত এখানেই ফেলছে। তো এই জিনিসটা অন্য জায়গায় করা উচিত, আমি বলবো, পার্সোনাল আমি বলবো, তো অন্য জায়গায় করা উচিত। চলো আজকে এখানেই সমাপ্ত করছি। ভাই ভাই তুই বলছিস, তুই অভিযোগ জানাচ্ছিস, আর তুই মলত্যাগ করছিস ভাই, এই জিনিসটা কিন্তু খুব খারাপ। দেখো এই বলছে এই মলত্যাগ করছে, ভালো করে দাদা ভালো করে আসতো, হ্যাঁ আসছে, এই তো জল বেরোচ্ছে, আর এও দেখো করছে, দেখো এই জিনিসটা খুব খারাপ। তোরাই বলছিস, তোরাই করছিস, জিনিসটা খুব খারাপ। চলো বন্ধুরা, এই জন্য আমি পোস্ট করে রেখে দিয়েছিলাম ভিডিওটা। হ্যাঁ শিয়ালটা না, একদম না, ওরাই হচ্ছে ভাই আমাদেরকে রেখেছে ভাই, একজন আরেকজনের উপর নির্ভরশীল, বুঝতে পেরেছিস? একজন আরেকটা আসে, শিয়াল আসছে, জুম করছি দেখাচ্ছি তোমাদেরকে, চলো রাখছি। ভূত তো দেখা হলো না, তোমার জবরাখানাটা দেখো, আর সেরকম লাইক শেয়ার কমেন্ট করে বলবে এই বিষ্ণুপুরের মধ্যে এরকম জবরা ফেলা উচিত হ্যাঁ কি না। কোনো একটা জায়গা করতে হয়, সেখানে ফেলতে হয়, এরকম জবরা ফেলা কোনো আইনতভাবে অপরাধ আমি জানি। তো প্রশাসন বা যাই হোক আমি ঠিক জানি না কারা ফেলছে, তো যারা ফেলছে তারা খুব ভুল কাজ করছে। চলো বন্ধুরা রাখছি।